আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঢাকা কমলাপুর রেল স্টেশন, কারণ আজকে যাচ্ছি বরিশালে। কথা হলো যে বরিশাল তো কোনো রেল স্টেশন নাই, তাহলে আমি কিভাবে যাব? আজকের আমি এখান থেকে যাব ভাঙ্গা, ভাঙ্গা থেকে যাব হচ্ছে বাসে করে বরিশাল। তো বাস এবং ট্রেনের সাথে মিশ্রণ করে, সম্মিশ্রণে আর কি আমরা যাব আজকে বরিশালে। তো কোথায় কত টাকা খরচ হয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, এবং কষ্টটা কেমন হয় তাও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো। আমি এখন আছি মধুমতি এক্সপ্রেস, এটা হচ্ছে ডাইরেক্ট রাজশাহীতে যাবে। তো এখান থেকে হলো যাত্রা শুরু। আহ এই হচ্ছে আমার সিটটা অনেকটাই লাস্ট টাইমে কাটছি, মানে একেবারে শেষ মুহূর্তে 10 মিনিট আগে কাটলাম। আমি মনে করি না যে আমি পারবো, কারণ অনলাইনে কাটি না, আমি মনে করছি যে এসে পরে কাটবো। তো কাটলাম। এখন দেখি ছাড়ুক, কয়টায় ছাড়ে ট্রেন। ছাড়ার পরে এরপরে হচ্ছে পদ্মা সেতুর নিচ দিয়ে যাবে, তো ওইটা আপনাদেরকে জানাবো। ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আছে, তারপর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা একটু ভেবে চিনতে, এরপরে হচ্ছে রিসার্চ করে জেনে শুনে এখানে আসবেন। কারণটা আমি বলি, আমার হচ্ছে লাইফে আমি ট্রেন জার্নি করি নাই অতটা, কারণ আমি হচ্ছে বরিশালের মানুষ। আমাদের ওইদিকে ট্রেন নাই, তো ট্রেন হয়তো বা যাওয়া হয়েছে যে যেখানে ঘুরতে গেছি, কক্সবাজার, চিটাগং, এরপরে হচ্ছে ময়মনসিংহ, এইসব জায়গায় হচ্ছে ট্রেনে যাওয়া হয়েছে, তাও ফ্রেন্ডের সাথে একসাথে যাওয়ার কারণে অতটা প্যারা খাইতে হয় না। কিন্তু আজকে আমি একা। তো আজকে মূলত সমস্যাটা হয়েছে যে ট্রেনের টিকিট কাটা নিয়ে, কারণ আমি জানি না কোথায় থেকে কাটতে হয়, এবং আপনার প্ল্যাটফর্ম কোথায় আছে। আমি জানি একটা প্ল্যাটফর্ম এখানে 1 2 3 4 ওই পাশে, কিন্তু এই পাশে যে 14 আছে তা আমি জানি না। তো এখানে হেল্প অনেকে করে, আবার অনেক করে না। তো হচ্ছে এখানে অনেকেই আছে ঝামেলা, ওইটা আমি বলতে চাচ্ছি না। বাট আমি দেখলাম যে এখানে পুলিশ যারা আছে তারা হেল্প করছে, এবং এখানে যে দোকানদার, আমি সবসময় চেষ্টা করি ওই এলাকার দোকানদারের সাথে কথা বলার। তো দোকানদারের কাছ থেকে যতটুকু হেল্প পাইছে ওই হেল্প থেকে হয়ে গেছে। তারপর আমার যতটুকু মনে হয়েছে নিজেটা আমি নিজেই করছি, কেউ অতটা হেল্প করতে পারে না। তো এটা হলো অবস্থা এখন। আপনারা একটু বুঝে জানো, ভালো জেনে এরপর আসুন। এখন আমি আছি মাওয়া রেল স্টেশন। এই মাওয়া রেল স্টেশনে একটু আগে থামাইছে, এখন এখান থেকে ছেড়ে দিল। তো আমাদের ট্রেন ঠিক 3টার সময় ছাড়ে কমলাপুর রেল স্টেশন থেকে। সেখান থেকে এখন আছে মাওয়া রেল স্টেশন, এরপর হচ্ছে পদ্মা সেতু ব্রিজে চলে যাবে। তো পদ্মা সেতু ব্রিজে ফুটেজটা আমি নেওয়ার চেষ্টা করবো, এই জন্য এখন এখানে দাঁড়াই আছি। তো চলুন পদ্মা সেতুর নিচে যেয়ে দেখা যায় কি সুন্দরভাবে দেখা যায়। আমি এখন আছি পদ্মা সেতুর নিচে, মানে পদ্মা সেতুতে কিন্তু কথা কিচ্ছু শোনা যায় না মনে হয়। অনেক সাউন্ড, অনেক সাউন্ড। এ হলো পদ্মা সেতু, আর এ হচ্ছে পদ্মা। এই, এখন সবসময় উপর দিয়ে যাওয়া হয়, এখন যাচ্ছি নিচ দিয়ে। তো অবশেষে আমরা চলে আসলাম, যেতে হবে ভাঙ্গা বাস স্ট্যান্ড। তো চলুন এখান থেকে। গাড়িতে গেছে গা বাইরে কথার কথা আইতে আইতে বাজে 10টা 11টা। অটো থেকে নামাই দিল এই জায়গায়। এখন এখান থেকে ভাঙ্গা এখানে দাঁড়াই আছি বাসের জন্য, দেখি বাস পাওয়া যায়। এখন বাসে উঠে গেলাম, বাসের নাম মুন, কিন্তু অনেক কথা আছে, এটা হচ্ছে লাস্টে বলবো। এখন আপাতত কিছু ফুটেজ আপনাদেরকে দেখাইতেছি। তো এখন ভাঙ্গা থেকে বরিশালে বাসে উঠে পড়লাম, ছেড়েও দিছে অলরেডি। তো দেখি কতক্ষণ লাগে, সময় এখন 5টা বাজে, কয় ঘন্টা লাগে জানি না। আজকে রমজান, ইফতার করতে পারবো কিনা তাও জানি না, দেখি এখন কি করা যায়। সব থেকে বড় সমস্যা হয়েছে হাতে ব্যাগ, এক হাতে ব্যাগ থাকা অবস্থায় আরেক হাত দিয়ে ভিডিও করা যায় না। এই একটা কষ্ট হয়ে যাইতেছে। যদি ব্যাগ না থাকতো তাহলে ভালো হতো, ব্যাগের কারণে কষ্ট হইতেছে। রোজার মাস, মুখ শুকিয়ে যাইতেছে, জানি এটা একটু বেশি কষ্টদায়ক। রোজার মাসটা যারা পারবেন রোজার মাসটা এড়াই চলার চেষ্টা করবেন, এই সময় এত জার্নি করার দরকার নেই। বাট আপনারা কীভাবে যান এটা আপনাদেরকে বলবেন। আর ভাড়া যদি বলি, এখানে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ভাড়া হচ্ছে 200 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এখন দরাদরি করলে হয়তো বা কম বেশি হইতো, বা 250 টাকাও আছে। হাই,
কালকের রাতের বেলা ক্যামেরা চার্জ শেষ, প্লাস হাতে ব্যাগ এবং রাত্র হয়ে গেছে, এই জন্য আর ভিডিও সামনে কন্টিনিউ করতে পারি নাই। কালকে হচ্ছে আমি ডাইরেক্ট ওই সেম বাসে রূপতলি বাস স্ট্যান্ড নামি 8টার সময়। তো এখন আপনাদেরকে বলি কিভাবে আসবেন। আপনারা প্রথমে হচ্ছে কমলাপুর রেল স্টেশনে হচ্ছে নামবেন। নামার পরে সেখান থেকে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারেন, অথবা হচ্ছে অফলাইনেও কাটতে পারেন। যদি অফলাইনে কাটতে পারেন, অফলাইনে কাটাটাই ভালো হবে। আর হচ্ছে এমনি ভাড়া হচ্ছে 265 টাকা। হ্যাঁ, আমার 285 টাকা গেছে, 20 টাকা প্লাস গেছিলো। 260 না 265 এরকম গেছে। তো এরপরে হচ্ছে ভাঙ্গায় নামার পর ভাঙ্গা থেকে ভাঙ্গা বাস স্ট্যান্ড হচ্ছে 20 টাকা অটো ভাড়া। এরপর সেখান থেকে যাবেন হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকলে আপনার সেখান থেকে বরিশালে বাস পাবেন অ্যাভেলেবেল। সেখান থেকে বরিশালে বাস হচ্ছে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। ডাইরেক্ট আপনাকে কিছু বাস আছে নতুলাবাদ নামাই দেয়, কিছু আছে রূপাতলে, তো ওইগুলো আপনি দেখে নেবেন। তো এইভাবে আসতে পারেন। যদি আপনি রূপাতলি বা নতুলাবাদ নামেন, তাহলে আপনি সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবেন। সো এই হচ্ছে আজকের এই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই দিবেন। আর আপনারা কোন জায়গায় ঘুরতে যেতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাই দিবেন। সো বাই।